নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো গার্লিক বাটার নান। তো বাটার নান বানাবার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1.5 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এবারে সব কিছু এই ময়দার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে 2 চামচ সাদা তেল। তারপর আবারও খুব ভালো করে এই ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে। দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, মানে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি গরম দুধ দিয়ে এই ডোটা বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু উষ্ণ উষ্ণ গরম জল দিয়েও এই ময়দাটা মাখিয়ে নিতে পারেন। তবে বন্ধুরা, দুধ কিন্তু খুব একটা বেশি গরম দেওয়া যাবে না, হালকা কুসুম গরম দুধ দিয়ে কিন্তু এই ডোটা বানাতে হবে। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সাদা তেল। এবারে এই তেলটা দিয়ে আবারও এই ময়দাটা মাখিয়ে নিতে হবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন তেলটা দিয়ে এই ময়দাটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে এই ডোয়ের উপরে লাগিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। তবে বন্ধুরা, ঢাকার উপরে যদি কোনো ছিদ্র থাকে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। 1.5 ঘন্টা পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন এই ময়দার ডোটা কত সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। এটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে হয়েছে। এই ময়দাটা আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। একটুখানি মাখিয়ে নেবার পর এখান থেকে আমি একটু বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবারে এই লেচিগুলো হাত দিয়ে এরকম করে একটু গোল করে খুব ভালো করে সমান করে নিতে হবে, ঠিক এরকম। আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, সবগুলো লেচি কিন্তু আমি গোল করে নিয়েছি। তারপর আবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা তখনও বানিয়ে নিতে পারেন। 5 মিনিট পর আমি আবার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি। আর এই যে বাকি লেচিগুলো আছে এগুলো কিন্তু আবারও অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। এখন আমি এই লেচিটা বেলে নেব। তারপর এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে এই লেচিটা বেলে নিতে হবে। দেখুন লেচিটা কিন্তু আমি বেলে নিয়েছি। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি, আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তারপর আবার একটু বেলনি দিয়ে উপরে বেলে নিতে হবে, যাতে রসুন আর ধনেপাতা এই লেচির উপর থেকে খুলে না আসে। তো এই দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই রুটিটা খুব একটা পাতলাও করিনি, আবার খুব একটা মোটাও করিনি। এটা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করতে দিয়েছি। তাওয়াটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই রুটিটা তাওয়ার উপরে দিয়ে দিতে হবে। তারপর একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই রুটিটা ফুলে ওঠার জন্য। এই রুটিটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন আস্তে আস্তে রুটিটা ফুলে উঠছে। 1 থেকে 1.5 মিনিট রাখার পরেই দেখবেন এই নানটা কিন্তু ফুলে উঠেছে। এখন আমি এই নানটা একটু উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। উল্টে এই দিকটাও একটু সেঁকে নেব। দেখুন এদিকটাও কিন্তু আমি ভালো করে সেঁকে নিয়েছি। তারপর আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এর উপরে দিয়ে দেবো একটু বাটার। এতে করে কিন্তু এই নানগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর এই নানটা আবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, মানে সেঁকে নিতে হবে। দেখুন এই নানটা কিন্তু আমি উল্টে পাল্টে 2 দিকটাই খুব ভালো করে ভেজে নিয়েছি। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সবগুলো নান বানিয়ে নিয়েছি। আর এই নানগুলো খেতে এত ভালো লাগে যে আপনারা বাড়িতে একদিন বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এখন এই নানগুলো কিন্তু আপনারা যে কোনো ডাল তরকারির সঙ্গে খেতে পারেন, চিকেন কষার সঙ্গে খেলে কিন্তু আরও দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট
আর শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।